ভাই আমরা যদি বাংলাদেশের জন্মগ্রহণ না করতাম তাহলে আমরা এত বিনোদন দেখতে পারতাম না। ঠিক বলেছেন। বাংলাদেশের জন্মগ্রহণ করার কারণে কিন্তু আমরা এতগুলো বিনোদন দেখতে পারি। তুমিও তো পুরো দেশের সংসার করছো, হ্যাঁ? কে কি করলো না করলো মোবাইলে নোটিফিকেশন আসে, আসে আমাদেরকে ডাকের বলে যে তুমি এখনো ঘুমিয়ে আসছো, তোমার কিন্তু বিনোদন চলে যাচ্ছে। ভাই এদের জন্য রাত্রে ঘুমায় শান্তি নেই, দিনও ঘুমায় শান্তি নেই, বাথরুমে গিয়েও তাদের ভিডিও আমাদের সামনে নিয়ে আসে। ভাই এরকম একটা অবস্থা কিছুদিন আগে মামুন আর লাইলা অনেক কাহিনী করেছে। মামুনের কাছ থেকে লাইলা দূর হয়ে গিয়েছে, এখন আবার মামুন কিন্তু নতুন করে মোহনাকে নিয়ে আসে বিভিন্ন ধরনের কাহিনী শুরু করে দিয়েছে। ভাই এদের কাহিনী কি আলিফ লাইলা ও ফেল তাদের কাছে ফুলের মতো খাইলাম। এখন আমার কথা হচ্ছে মামুন আর মোহনা তারা দুজন স্বামী স্ত্রী, তারা যা ইচ্ছা তাই করুক, ঝগড়া করুক, যেটা হচ্ছে এইটা করুক, কিন্তু এই বাঞ্চুত কিনা একটা মেয়েকে সেভ করতে গেছি, সেটা তার ছেলের বউ, অন্য কিছু ছিল না। এই বাঞ্চুতে এদের মধ্যখানে গিয়ে আসলে কথা বলা কি দরকার? ভাই তারা জামাই স্ত্রী, যেটা হচ্ছে এটা করুক, কোনো ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু তুই মাঝখানে গিয়ে আসলে ঢুকসকে। এবং উনি আমার পুরুষাঙ্গে লাথি মারছে, যিনি আমার জেন্ডার নিয়ে কথা বলে। আমি তো মনে করি একদম ঠিক কাজ করছে মামুনের মা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মামুনের মা যে তোর ওই জায়গাতে দিছে, আমার তো ইচ্ছা করছে তোর ওই জায়গাটা খাইটা দেওয়ার দরকার ছিল। উনি আমার পুরুষাঙ্গে লাথি মারছে। তুই রাত্রেবেলা এদের বাসায় যাবে কেন আর এদের ফ্যামিলির ভিতরে গিয়ে তুই ঢুকবে কেন? একটা মেয়েকে সেভ করতে গেছি, সেটা তার ছেলের বউ, অন্য কিছু ছিল না। তারা পার্সোনাল ব্যাপার, তারা পার্সোনাল ভাবে যা ইচ্ছা তাই করো। তুই ওই জায়গাতে যাস বিয়ে আসলে এদের মাধ্যমে গিয়ে আসলে তুই বাম হাত ঢুকাই দিস। বুড়ি আমার ফ্যামিলির সাথে আমার যে পরিমাণ সম্পর্ক খারাপ করে দিয়েছে। আরে আসলে তো তোর ফ্যামিলির মধ্যে মনে সম্ভবত কেউ নাই, কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। যদি তোর ফ্যামিলির মধ্যে কেউ থাকতো তাহলে তো তোকে কোনো মতো আটকে রাখতো। বাংলাদেশে কোনো মেয়েকে যেন নির্যাতিত না হতে হয়, নির্যাতন করতে না পারে। এ হচ্ছে বড় একটা বাঞ্চুতের বাচ্চা। এই বাঞ্চুতের বাচ্চা কিন্তু এদের মধ্যখানে গিয়ে আসে এদের ঝামেলার বেশি বাড়ায় দেয়। মামুন যদি এই লাইলার পিছে না যায়, মামুন আর লাইলা যখন ঝগড়া করতো তখন কিন্তু দেখতাম সে যাইতো লাইলার কাছে, লাইলার কাছে গিয়ে আসলে লাইলাকে সান্ত্বনা দিত, লাইলাকে গিয়ে এসে বিভিন্ন ধরনের কথা বলতো। ভাই আমাদের কাছে ভিডিও আছে। এখন দেখি মোহনার কাছে যায়, মোহনার কাছে গিয়ে আসলে সে বিভিন্ন ধরনের কথা বলে। একটা মেয়েকে সেভ করতে গেছি, সেটা তার ছেলের বউ, অন্য কিছু ছিল না। আচ্ছা মোহনার কি আত্মীয় স্বজন কেউ নেই? তুই তার পাশে গিয়ে আসলে দাঁড়াতে হবে কেন? নাকি তোকে তারা ভাড়াটিয়া করে আনছে যে তুই মোহনার কাছে থাক, মোহনার কাছে তাকে আসলে তুই মামুনের বিরুদ্ধে গেছে উল্টা পাল্টা কর। সে কিন্তু একসময় মামুনের সাথে বেশ মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল। মামুনের সাথে ভালো একটা সম্পর্ক থাকার পরে মামুন যখন তাকে দূর করে দিয়েছে, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা বাড়ায়। একটা ভালো তুলতে পারবে না, কারণ আমি সত্যের পক্ষে। এই কারণে মামুনে তাকে দূর করে দিয়েছিল, সে যেন কোনোভাবে কাছে না আসতে পারে। তারপরে গ্রুপে গিয়ে আসে এই লিখন গিয়ে আসে তাদের ভিতরে ঢুকে, তাদের ভিতরে ঢুকে তাদের সংসারটা দেখবেন বেশি দিন থাকবে না, তাদের সংসারটাও লিখন শেষ করে দিবে। একটা মেয়েকে সেভ করতে গেছি, সেটা তার ছেলের বউ, অন্য কিছু ছিল না। রাতে 3টার সময় যায় মোহনা বাসায়। আচ্ছা তুই মোহনা বাসার মধ্যে তোর কি কাজ রে ভাই? আমি তো মনে করি তোর কোনো কাজ নাই। এরপর সে ওই জায়গাতে যায় গিয়ে আসে উল্টা পাল্টা ঝামেলা পাড়া আসে একটা কিছু করে। আর নাহলে তুই এদের সংসারের মধ্যে যাওয়ার কি দরকার? এদের সংসারের মধ্যে তো তোর কোনো কাজ নাই। আসলে একটা কথা আছে না, বাংলাদেশ জন্মগ্রহণ করার কারণে কিন্তু আমরা এত বিনোদন দেখতে পারি। যদি বাংলাদেশের জন্মগ্রহণ না করতাম তাহলে আমরা এত বিনোদন দেখতে পারতাম না। ইদানিং যা একটা শুরু করছে ফেসবুকের মধ্যে, বোঝা যাচ্ছে ফেসবুকটাকে একদম বস্তি বানিয়ে ফেলেছে। এই কয়েকটা আছে এদের জ্বালা ভাই আমরা কোনো জায়গার মধ্যে শান্তি নেই। না পারি রাত্রে ঘুমায় শান্তি, না পাই দিনের শান্তি, না পাই বাথরুমে গিয়ে শান্তি, যে কোনো জায়গাতে যাই এদেরকে দেখা দিই। আর তারা এরকম একটা অবস্থা শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াটা পুরোটাই গান্দা করে ফেলেছে। এদের বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজটা ফলো করবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।